হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল দেখো উঠে কিন্তু আমি আমাদের যে গাঁথনিটা কমপ্লিট করেছে সেটাতে জল দিচ্ছি, কারণ ওই যে মিস্ত্রি দাদারা বলে গেছে যে ভালো করে একটু জল দেবে। তো সকালবেলা উঠেই কিন্তু আমি জলটা দিয়ে নিচ্ছি ভালো করে। জীবনে হাজারো কষ্ট থাকলে, মনে হাজারো কষ্ট থাকলে, সেগুলো কিন্তু কখনোই কারোর সামনে প্রকাশ করতে নেই, কারণ দুর্বল মানুষের কিন্তু ওপরেই বেশি চড়াও পড়ে। নিজের দুর্বলতার কথা যদি বন্ধু বান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, স্বামী বলো, স্ত্রী বলো, যে কারো কাছেই বলো না কেন, সময় সুযোগ বুঝে কিন্তু সেই দুর্বল জায়গাটার নিয়েই তোমাকে কথা শোনাবে। দুর্বল জায়গাটার সম্পর্কে নিয়ে তোমাকে নানান অজুহাত দিয়ে নানানভাবে তোমাকে হেনস্থা করার চেষ্টা করবে। এটা কিন্তু একদমই মানুষের ধর্ম। মানুষ এই ধর্ম থেকে কোনোদিনই বদলাতে পারে না। তাই নিজের যতই কষ্ট হোক না কেন, নিজের মনের কথা নিজের কাছেই রাখা ভালো, কারণ সময় সুযোগ পেলে কেউ কখনোই ছাড়ে না, সে যত আপনই হোক না কেন। বিপদে পড়লে যেমনি মানুষ চেনা যায়, এরকম সময়েও কিন্তু মানুষ খুব পরিমাণে চেনা যায়। সত্যিকারে বলতে কি, জীবনটা বড়ই কঠিন। কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে না, এটা কিন্তু বোঝা বড়ই মুশকিল। তাও আমরা মানুষ, আবেগটাকে ধরে মাঝে মাঝে রাখতে পারি না। কিন্তু কোথাও গিয়ে এই সময় এসে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, আবেগটাকে ধরে রেখে বুদ্ধি মতন যদি চলতে পারো, নিজের মনের কথা নিজেকেই শুধু বলো, অন্য কাউকে না বলে যদি চলতে পারো, তবে দেখবে পথ চলাটা অনেক সুন্দর হবে। আর তাতে কিন্তু কেউ তোমাকে কোনোদিনও আঙুল তুলে কোনো কথাও বলতে পারবে না। এটা কিন্তু খুব দরকার। তাই কিন্তু চড়াও হওয়ার থেকে নিজেকে রক্ষা করতে নিজেকেই কিন্তু সাবধান থাকতে হবে। তো দেখতেই পেলে সকাল সকাল আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর আজকে ছিল গিয়ে কাটোয়া ডাঁটা, আর সাথে একটু কুমড়ো আলু দিয়ে, যেহেতু তোমার দাদাভাই বললো চিংড়ি মাছ এনেছি, তো সেটা করবে। কিন্তু সবথেকে মজার বিষয় কি জানো তো, আজকে মাছ আর চিংড়ি মাছ এনে তোমাদের দাদাভাইয়ের হঠাৎ একটা নেমন্তন্ন পড়েছে, ফোন এসছে। তাই তোমার দাদাভাই কিন্তু আজকে খাবে না, আজকে কিন্তু আমি আর বাবুই কিন্তু খাবো। তাই আমাদের দুজনের জন্য কী আর রান্না করব, এরকম জানলে আমি সেরকম কিছু আনাতে বলতাম না, বা তোমাদের দাদাভাই হয়তো এত কিছু আনতো না। তো যাই হোক, এনেছে যখন, কিছু করার নেই। আর আমি এই কথাটা জানতে পেরেছি যখন অলরেডি আমি কাটোয়ার ডাঁটাতে চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ তোমার দাদাভাই কিন্তু কাটোয়ার ডাঁটাটা ভালো খায়, তাই ওর জন্যই স্পেশাল করা। আমি খুব একটা যে ভালো খাই তা না, খাই, আর ছেলে একটা খেতে চায় না, ছেলে খুব একটা। তাই ভাবলাম যে মানুষটা খাবে সেই মানুষটাই তো আজকে খাবে না, তো বাধ্য হয়ে আমাকে একটু খেতে হয়েছে। আর সবটাই কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। তুমি যাই বলো, ফ্রিজে রাখলে কিন্তু খুব একটা ভালো লাগে না খাবার খেতে, টাটকা খাবারের স্বাদই আলাদা। এরকম জানলে আমি কখনোই কিন্তু কাটোয়ার ডাঁটাটা আজকে আমি রান্না করতাম না, হয়তো কাটা অবস্থায় ফ্রিজে প্লাস্টিক করে রেখে দিতাম। আর ওখানে দেখেছো একটা চিংড়ি মাছ, ওটা কিন্তু পুটু সোনার জন্য ভেজেছি। আর যেহেতু আমার মাছটা করা হয়নি, তাই তার আগেই ফোন করে বলে দিয়েছিল তোমার দাদাভাই, তাই কিন্তু মাছটা কিছুটা তুলে রেখেছিলাম। আর আমার আর ছেলের জন্য শুধুমাত্র দুপুরের জন্য রান্না করেছিলাম, আর ছেলের একটা রাত্রে করেছিলাম। আমিও একটা রাত্রে খুব মাছ ভালো খাই না, আর তোমাদের দাদাভাই তো রাত্রেবেলা মাছই খেতে চায় না। তো মুডের ওপর যদি একটু ভাজা মাছ করে দিই খায়, নাহলে ঝোলের মাছ একদমই খায় না। তো দেখো আমি টিফিন বক্সে করে কিন্তু আমি 4টে মাছ রেখে দিলাম। আর এখানে দেখো পুরো প্যাকটা পুরো একদম ফ্রেশ, কিন্তু সব সবজিগুলো প্যাকিং করে রাখা আছে। আর এখানে এসে দেখো অলরেডি আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই, ব্যাস হয়ে যাবে। আর এই যে ছেলের জন্য একটা লেজা রেখেছি, আর রাত্রে একটা পেটি খাবে, আর একটা পেটি আমার জন্য। তো এই 3 পিস মাছে কিন্তু আমাদের 2 ছেলে, মায়ের আর ছেলের কিন্তু হয়ে যাবে। তো এর মাঝে আমি তোমাদের সঙ্গে একটু কিছু কথা শেয়ার করব। সেটা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু কয়েকজন আছে, নতুন বন্ধু সবার উদ্দেশ্যেই বলছি যে প্লিজ তোমরা কমেন্ট করো, কিন্তু কমেন্টে বলো না যে বন্ধু হয়ে আসলাম। তোমরা আমার কমিউনিটিতে গিয়ে পোস্ট করে, মানে কমিউনিটি যে পোস্ট আছে সেখানে গিয়ে বলো যে বন্ধু হয়ে আমি এসেছি বা তোমার পরিবারে আসলাম, তাতেও হবে। আর কোনো নম্বর দিয়ে প্লিজ কমেন্ট করো না। আর সবথেকে বড় কথা যেটা, কোনো টাইমিং সেট করো না। জানো তো, বিশ্বাসটা সব থেকে আগে।
তুমি যদি আমাকে বিশ্বাস করে টাইম দাও তাহলে কিন্তু আমি সেটা বুঝেই যাব, কিন্তু ওরকম টাইম সেট করে আমাকে কিন্তু বোঝাতে হবে না যে তুমি আমাকে এতটা টাইম ধরে দেখলে। আর আমার দিক থেকে যদি বলো, আমি প্রত্যেকটা বন্ধু ছোট হোক বড় হোক সবার কিন্তু আমি ফুল ওয়াচ করি। কোনো দিনও কেউ এই অবজেকশন আমাকে বলতে পারবে না এই কথাটা যে দিদিভাই আমি চেক করেছি তুমি দেখার পরে তুমি আমাকে ফুল ওয়াচ দাওনি। আমাকে বিশ্বাস করতে পারো, আমি কিন্তু ফুল ওয়াচ দিয়েই সবার ভিডিও দেখি, কারণ আমি রুলসগুলো ভালো মেনটেন করি, নিজেরটাও মেনটেন করি এবং অপরকেও সেটাই চেষ্টা করি যে তার চ্যানেলটাও ভালোভাবে গ্রো হোক। কারণ আমি যদি তার ফুল ওয়াচ না করি তার চ্যানেলেও জন্য ইমপ্রেশন বাড়বে না, সঙ্গে কিন্তু আমার চ্যানেলে কোথাও গিয়ে ইমপ্রেশনটা ডাউনই হবে। তো যাই হোক, এই কথাগুলো বলার ছিল তাই একটু বলে দিলাম। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু আম নিয়ে বসেছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ এই আমটা কিন্তু আর দইটা আমার শ্বশুরমশাইকে দিয়েছে। শ্বশুরমশাইকে এর আগের ভিডিওতে পুরোনো চ্যানেলে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু এবারে আর সেইভাবে শেয়ার করতে পারিনি, কারণ অনেক রকম এখানে কথাবার্তা হচ্ছিল, তাই সেই কারণে সেইভাবে আর মনেও পড়েনি, তাই তোমাদের সঙ্গে দেখাতেও পারিনি। অন্য কোনো দিন আবার যখন আসবে তখন কিন্তু অবশ্যই দেখাবো। আর শ্বশুরমশাই আর শাশুড়ি মা যেহেতু আমার কাছে থাকে না, যখন আসবে আমার কাছে তখন দুজনকেই দেখাবো। তো এখানে দেখো অ্যাকোরিয়ামটা না আজকে ক্লিন করেছি। অ্যাকোরিয়ামে যে লাল হয়ে গেছিলো জলটা, ওটা না সাইডে একটা যে লাঠি দেওয়া ছিল গাছের টুকরো, সেটার জন্যই কিন্তু লাল রঙটা বারবার বেরোচ্ছিলো, যার জন্য কিন্তু লালচে ভাবটা ছিল। তো সেই কারণে জলটাকে চেঞ্জ করেছি যেহেতু, তাই অ্যাকোরিয়ামটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ওষুধ মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ আগে যে মাছটা তুমি দেখতে পেলে, সেই মাছটা কিন্তু জানো তো, তোমাদের দাদাভাই কিছুদিন আগে যে বড় দুটো কই কাপ এনেছিল না, ওরা খুব অ্যাগ্রেসিভ হয়তো, তাই না গোল্ডফিশের চোখ দুটো খেয়ে নিয়েছিল, তাই গোল্ডফিশটা মারা গেছে। আর দুটো গোল্ডফিশও না উধাও হয়ে গেছে, বুঝতে পারিনি কী হয়েছে। তো যাই হোক, মনটা খারাপ হয়ে যাওয়াতে আর অ্যাকোরিয়ামটা অনেকটা খালি হয়ে যাওয়াতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটু অ্যাকোরিয়ামে নতুন মাছ আনার জন্য। তো ভাবছি এবার আর না গোল্ডফিশ আনবো না, এবার আনবো গিয়ে সমস্ত ওই জাতেরই মাছ যে অ্যাগ্রেসিভ টাইপের। তো তার জন্য দেখো আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি কন্যাগরের উদ্দেশ্যে। তো আমি দিদিকে ফোন করেছিলাম, দিদি বলল বোন আমি তো আজকে অফিসে আসিনি, তুই বরঞ্চ আমার অফিসের কাছে একটা দোকান আছে, তো ওখানে যা, ওখানে অনেক রকমের ফিশ পাবি। তো এখানে ফিশ খুব একটা পছন্দ হয়নি, কিন্তু পাখিগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছিলো, তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু সুন্দর সুন্দর পাখি শেয়ার করে দিই। এগুলো না জাবা পাখি, আমার বেশ ভালো লাগে, অনেকটা পেঙ্গুইন টাইপ দেখতে লাগে, দাঁড়ালে পরে ভীষণ ভালো লাগে। আর এখানে তো হচ্ছে গিয়ে লাভ বার্ড, ভীষণ কিউট দেখতে, ঠিক টিয়া পাখি ছোটো জাতের মতন দেখতে, কিন্তু লাভ বার্ড কিন্তু ভীষণ ভালো লাগে, আর অনেকের বাড়িতেই থাকে তোমরা জানো। আর এখানে দেখো ওই দোকানটা ভালো না পেয়ে আরেকটা দোকানে এসেছি। তো এখানে দেখো এই মাছটার আমি ঠিক নাম জানি না, আমার ছেলে না এই মাছগুলোর নাম জানে। এইটা হচ্ছে কি প্যারট, এটা আমি জানি। আগেরটা না খুব অ্যাগ্রেসিভ, ছেলে আঙুল দেওয়াতেই না ঝাঁপিয়ে পড়েছিল, ভাগ্যিস কেটে দেয়নি আঙুলটা। আর এটাও কিন্তু প্রচণ্ড অ্যাগ্রেসিভ মাছ, তাই কিন্তু এরা দু একজন করে থাকে, কিন্তু ওই প্রথমের মাছটা কিন্তু একাই থাকে। আর এই যে দেখো এইটা হচ্ছে গিয়ে কই ফিশ, এরাও কিন্তু গোল্ড ফিশের কাছে থাকলে অ্যাগ্রেসিভ, তাই কিন্তু এই মাছগুলোই আমি নিয়েছিলাম। আর এখানে দেখো সব উইট্রো মাছ, আমার ভীষণ ভালো লাগে। আমার যখন প্রথম ইচ্ছে জেগেছে যে আমি অ্যাকোরিয়াম করব, তখন আমার ইচ্ছে ছিল এরকম পুরো উইট্রো মাছে কালারফুল হয়ে ভরে থাকবে। কিন্তু যাই হোক, ওখানে যতটা দেখতে ভালো লাগছে আমাদের ঘরে ততটা ভালো লাগবে কি না সেইভাবে কিন্তু আমি সব উইট্রো মাছ একসাথে নিই। যদি কোনো দিনও ভালো করে ঘর দুয়ার করতে পারি, আর তখন একটা সাইড করে যদি আমি আবার নতুন করে একটা অ্যাকোরিয়ামের সেট আপ করতে পারি, অবশ্যই স্বপ্নটা পূরণ করব। আর এখানে দেখো সমস্ত প্যারট মাছগুলো আমার ভীষণ ভালো লাগছিল, বিশ্বাস করো, তাই প্রত্যেকটা মাছই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করেছি। আর এই দেখো ছোটো ছোটো প্যারটের বাচ্চা, ভীষণ ভালো লাগছিলো। এটা প্যারট কিনা আমি ঠিক বলতে পারবো না, মনে তো হচ্ছে প্যারট, বাট যদি কেউ জেনে থাকো অবশ্যই বলবে। আর এই যে দেখো আমি আর ছেলে কিন্তু বাড়ি মাছ নিয়ে চলে এসেছি। আর দেখো কতগুলো কই ফিশ নিয়ে এসেছি, যেহেতু বড় দুটো কই ফিশ রয়েছে আর অ্যাঞ্জেলও একটু অ্যাগ্রেসিভ মাছ, তাই সমস্ত কিন্তু একটু অ্যাগ্রেসিভ মাছই আমি রেখেছি। তাই এখানে কোনো রকম গোল্ড ফিশ বা কোনো রকম অন্য কোনো জাতের কোনো মাছ আমি আনিনি। হ্যাঁ, কয়েকটা উইট্রো আনবো, উইট্রো ছোটো তো, যখনই কোনো আঘাত করতে যায় চট করে পালিয়ে যেতে পারে, তাই উইট্রো মাছ এদের সঙ্গে রাখলে খুব একটা ক্ষতি হয় না। আর এখানে দেখো সেট আপ কিন্তু অনেক বাকি রয়েছে বন্ধুরা, ধীরে ধীরে কমপ্লিট করব। তো ফুল ডেকোরেশনে দেখতে হলে নেক্সট ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো চলো
আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সুন্দর করে কমেন্ট করে দেবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দেবে। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা। সকলে ভালো থেকো।